নমস্কার, আমি ডক্টর তেহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস সান্নাল। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম। হ্যাঁ আসুন বলুন। আমি পায়ের প্রবলেমের জন্য বেশ কয়েক বছর ধরেই ভুগছি বা ট্রিটমেন্টও চলছিল। আচ্ছা, তো রিসেন্টলি একটা ট্রিটমেন্ট করাতে করাতে ওটা খুবই বেড়ে যায় এবং আমি কিভাবে ওটা থেকে রিলিফ পাবো সেরকম খুঁজতে খুঁজতে একদিন আমি ফেসবুকে আর ইউটিউবে দুটোতেই আপনার ভিডিও দেখলাম এবং ওটা দেখে আমার মনে হলো যেন আমার যা যা প্রবলেম এবং সেগুলো এখানেই দেখানো হচ্ছে। তো তার জন্যই আমি, কারণ আপনার প্রবলেমটা কমন প্রবলেম, সবারই ওই একই প্রবলেম, তাই জন্য আপনাদেরও যদি সেম প্রবলেম থাকে এই এক্সারসাইজ গুলো আমরা যেগুলো দেখাবো সেগুলো ফলো করুন। যদি তারপরেও কোনো প্রবলেম থেকে যায় তাহলে ডেফিনেটলি আপনারা আসতে পারেন আমাদের কাছে। হ্যাঁ, প্রবলেমের থেকে রিলিফ পাওয়ার জন্যই আমি আপনার ফোন নাম্বার জোগাড় করে আপনাকে কন্টাক্ট করে ইমিডিয়েট এসেছি। ওকে, ঠিক আছে। এরকম যদি একটা কমন প্রবলেম যেটা উনি ফেস করছেন সবারই হতে পারে, তাই আমরা আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করে আমরা এরকম একটা টান ওনার আসছে। আপনি বললেন হাঁটুর পেছনে একটা টানও আসছে, উনি একটা ওয়েটটা তোলার চেষ্টা করেছিলেন। একটু ওই ওয়েটটা তুলতে গিয়ে নার্ভে হয়তো কোনো টান পড়েছে আর তার সাথে সাথে হাঁটু ব্যথা তো আগে থেকেই ছিল। তো এরকম নার্ভের টানের সাথে যদি হাঁটু ব্যথা থাকে কি কি এক্সারসাইজ করলে আমরা সেটা রিলিজ করতে পারি আসুন দেখে নিই। আচ্ছা, প্রথমটা যেটা করবেন, একটু সোজা পাটা তোলা, দুটো একসাথে তুলুন আস্তে আস্তে। আর এই হাতের সাপোর্ট নেওয়া চলবে না, হাতটা এইভাবে, ঠিক আছে? আস্তে আস্তে তোলা, দুটো পায়ের পাতা টান টান। একটা টান লাগছে কি পেছনে? কমফোর্টেবল? কোনো অসুবিধা হচ্ছে না তো? 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামিয়ে দেবা, আস্তে আস্তে নামা। এটা করতে কোনো অসুবিধা হচ্ছে না? একটা সিঙ্গেল পা করে দেখুন তো এক একটা। এটাতে বেশি আরাম লাগছে না দুটো একসাথে করতে গেলে বেশি আরাম লাগছে? আচ্ছা, তাহলে এটাতে শুরু করবেন আপনি। এটা একটা করে পা তুললেন, হাঁটু শক্ত করলেন, পায়ের পাতা টান টান করলেন, 10 সেকেন্ড হোল্ড করলেন, তারপরে আস্তে আস্তে নামিয়ে দিলেন। এইভাবে 10 বার এই পায়ে 10 বার এই পায়ে আপনি অল্টারনেটলি করবেন, মানে এটা করলেন আবার অল্টারনেটলি, যাতে ওটা একটু রেস্ট পায়। কারণ আপনার ওই লোডটা তুলতে গিয়ে আমার মনে একটু ইনজুরি হয়েছে, তো আপনাকে একটু রেস্ট দিয়ে করতে হবে। ওটা একবার করলেন, তারপরে এটা করলেন। হ্যাঁ, এটাও তাই, হাঁটু শক্ত করা, পায়ের পাতা টান টান করা, 10 সেকেন্ডস হোল্ড করা, আস্তে আস্তে নামানো। এইভাবে অল্টারনেটলি একবার এটা একবার ওটা, এরকম করে করে 10-20 হবে টোটালে, ঠিক আছে? এটাই ফার্স্ট। এবারে আপনি আস্তে করে শুয়ে যান। এরকম ভাবে শুয়ে আস্তে আস্তে হাঁটুটা যতটা ভাঁজ হয় ভাঁজ করার চেষ্টা করা, ভাঁজ করা, যতটা ভাঁজ হলো তারপরে সোজা। আপনি যতটা নিজে থেকে করতে পারেন, কেউ যাতে চাপ না দেয়। হ্যাঁ, কারণ এমনিতেই মাসেলস গুলো স্টিফ হয়ে আছে এখন। এবারে আস্তে আস্তে এইভাবে এটা 10 বার এটা 10 বার অল্টারনেটলি, আবার 20 বার। থার্ড এক্সারসাইজটা হচ্ছে খুব সিম্পল এক্সারসাইজেস আপনাকে এখন করতে হবে। এই সোজা তুললেন, পায়ের পাতা টান টান, ঠিক আছে? উইদাউট এনি ওয়েটস, এখন কোনো ওয়েট নেওয়া চলবে না। 10 সেকেন্ডস হোল্ড, নামানো। এটাও তাই, সোজা তোলা, হাঁটু শক্ত থাকবে, ভারী হয়ে আছে, আর একটু নিডলিং করলেও একটু ভারী ভাব থাকে, ওটাও কমে যাবে। 10 সেকেন্ডস হোল্ড, নামানো, ঠিক আছে? আচ্ছা, এবারে আপনাকে যেটা করতে হবে, এই যে নার্ভটা পেছনে আপনার যে টানটা লাগছে ওটার জন্য এইভাবে ধরে নেবেন, দুটো হাঁটুর পেছনে ধরে নিয়ে এই সোজা পাটা স্ট্রেচ করা, যতটা আপনি স্ট্রেচ করতে পারেন, ঠিক আছে? স্ট্রেচ করে নিয়ে পায়ের পাতা টান টান। এইটা হাঁটুটা আপনি এই থায়ের পেছনে ধরলেন। হ্যাঁ, টান লাগছে, ওই হাঁটুর পেছনে যে ব্যথাটা আসছে, যদি হাঁটুর পেছনে যখন ব্যথাটা থাকে এই এক্সারসাইজটা খুব এফেক্টিভ। আর এমনিতেও আপনার যে টেনে গেছে, কারণ ওটা টাইট ছিল, তো মানে আপনার এমনিতেই ব্যথা ছিল, তারপরে ওয়েটটা তুলতে গিয়ে আরো স্ট্রেচ হয়ে গেছে, তো এই স্ট্রেচিং এ আপনাকে ওটা রিল্যাক্স হবে। এইভাবে 10 সেকেন্ডস হোল্ড। হ্যাঁ, আপনাকে এই থাইটা ধরতে হবে, এই হাঁটুর ঠিক ওপরটা, এই থাইটা ধরলেন, পায়ের পাতাটা টান টান করলেন, তারপরে এটা নামাবেন না, এটা এইভাবে এই 90 ডিগ্রি, তারপরে আবার এইভাবে তোলা, পায়ের পাতা টান টান করা, 10 সেকেন্ডস হোল্ড, আবার 90। এটা আপনাকে একসাথে করতে হবে 10 বার। একবার এটা করলেন, ওপরটা ধরে থাকতে হবে, হাঁটু শক্ত করলেন, পায়ের পাতা টান টান, এইটা আপনাকে 10 সেকেন্ডস ধরে থাকতে হলো। তারপরে একটু রিল্যাক্স করলেন, এখানে ধরার কিছু নেই, জাস্ট রিল্যাক্স করলেন। এটাতে আপনার নার্ভটা গ্লাইড হবে, যে হাঁটুর পেছন থেকে যে নার্ভটা আসছে সেটাতে একটু গ্লাইড হবে, আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে। এইভাবে 10 বার করে নেবেন, তারপরে রিল্যাক্স। সেম জিনিস আপনি অন্য পাটাতেও করবেন, ঠিক আছে? লেফটে আপনার বেশি প্রবলেম না, একবার দেখুন তো লেফটটা করতে অসুবিধা হচ্ছে কিনা। আপনি আগে ধরে নিন, হ্যাঁ, থাইটা ধরে নিলেন, রাইট, তারপরে স্ট্রেচ করছেন, হ্যাঁ, যতটা সোজা হয়, পায়ের পাতাটা টান টান, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার এই ভাঁজ করা, আবার সোজা তোলা, রিল্যাক্স। এইভাবে আপনাকে এটাই 10 বার, এটাই 10 বার, এইভাবে এটা করে নিতে হবে। এবারে আপনাকে যেটা, আপনি সোজা পা তুললেন, নার্ভের স্ট্রেচিং করলেন, আর হাঁটু শক্ত করা, এটা তো খুব ইজি, আপনি হয়তো করেনও। হাঁটু শক্ত করে পায়ের পাতাটা টান টান, 10 সেকেন্ড হোল্ড করলেন। হ্যাঁ, এটা আপনাকে বারবার করতে হবে। এটা আপনি দাঁড়িয়েও করতে পারেন, হাঁটু শক্ত করা, রিলিজ করা, এটা 10 সেকেন্ড হোল্ড, হাঁটুটা যতটা পারবেন সোজা করে, দুটো একসাথে। এটাতে অসুবিধা নেই, এটা দুটো একসাথে করবেন।
আর পায়ের পাতাটা টান টান করে রাখবেন, ঠিক আছে? 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে করতে হবে, যেহেতু আপনার সাইড থেকে ব্যথাটা নামছে, এই সোজা তুলে একটু অ্যাক্রস দ্য বডি নিয়ে গেলেন, কারণ আপনার সাইড থেকে একটা ব্যথা নামছে না, ওটাকে স্ট্রেচ করার জন্য। এই দেখুন তো, বুঝতে পারছেন? সোজা তুলে পায়ের পাতাটা এদিকে নিয়ে এলেন, অ্যাক্রস দ্য বডি, পায়ের পাতা টানতেন। এটাই কোনো অসুবিধা হচ্ছে? ফিল করছেন একটা স্ট্রেচ? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 মনে থাকবে? কিন্তু এটা আপনি সোজা তুললেন, অ্যাক্রস দ্য বডি নিয়ে এলেন, পায়ের পাতা টানটান, হাঁটুটা শক্ত থাকবে, পায়ের পাতা, এই তো হচ্ছে। সাইডে একটা স্ট্রেচ আসছে, তাই তো? ওই স্ট্রেচটা আপনাকে ফিল করতে হবে। সাইড থেকে যদি স্ট্রেচ আসে, তাহলে এই এক্সারসাইজটা করলে আপনার দেখবেন যে ওই পুলটা যদি কমে গেলে আপনার অটোমেটিক্যালি ব্যথাটা কমে যাবে। পুলটা আপনাকে কমাতে হবে এইভাবে স্ট্রেচিং করে। বাস এই কটা এক্সারসাইজ করলেই আপনি দেখবেন যে আপনার এই যে একটা পুল চলে এসেছে পায়ে, নার্ভে, টানটা কমবে আর হাঁটুর ব্যথাটাও একটু কমবে। কারণ নার্ভসটা যদি টাইট থাকে অ্যারাউন্ড দ্য নি, তাহলেও কিন্তু আপনার ব্যথাটা থাকবে। এই যে হাঁটুর পেছনের ব্যথাটা, এটা কিন্তু আগে থেকেই ছিল আমার মনে হয়, ওয়েটটা তোলার আগে থেকেই ছিল। এটা আপনাকে একটু এইভাবে করতে হবে। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা নিয়ে এরকম একটা ব্যথা থাকলে বা মাঝে মাঝে লোডিং হয়ে গেলে, এক্সেসিভ লোডিং হয়ে গেলে, যেমন একটু ভারী ওজন আপনি তুলে নিয়েছেন, সেটাতে একটা নিতে স্ট্রেন এসে গেছে, সেটা কিভাবে আপনি রিলিজ করতে পারেন, আর তার সাথে সাথে রেগুলার এক্সারসাইজ করে কি করে নি জয়েন্টটাকে আপনি আরো বেশি ফ্লেক্সিবল রাখতে পারেন, পেইন ফ্রি রাখতে পারেন। আপনাদের এই প্রবলেমগুলো খুব কমন। এই প্রবলেমগুলো সলভ করার জন্য এই এক্সারসাইজগুলো কিন্তু রেগুলার করতে হবে ফর ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশন। এগুলো করুন, ডেফিনেটলি আপনি রিলিফ পাবেন।